এটা একটা চাকা তৈরি করতে আপনাদের কতটা পরিশ্রম করতে হয়, কতদিন সময় লাগে এটাতে? মোটামুটি কাজ মনে করতে একটা চাকা তৈরি করতে 3 দিন সময় লাগে। আচ্ছা, অনেক পরিশ্রম করতে হয়। অনেক। এই দেখো আমি আজকে কি দেখছি, আজকে চলে এসেছি আমি, এটা কোন জায়গা দাদা, এটা কোন জায়গা? হ্যাঁ, আনন্দমোহন। আচ্ছা, আনন্দমোহনপুরে প্রায় মিল্কির কাছাকাছি। দেখো আমি কি দেখছি, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। এই যে এটা হচ্ছে একটা চাকা তৈরি করছেন ওনারা। এ সমস্ত জিনিস আমরা অনেক বছর আগে দেখতাম, এখন প্রায় বিলুপ্তির পথে, সচরাচর দেখা যায় না। আজ রাস্তার এই পাশ দিয়ে দেখছিলাম, তো এই দাদাদেরকে দেখছি যে এটা বানাচ্ছিলেন, তাই এখানে দাঁড়ালাম। তো এই সমস্ত জিনিস আসলেই অনেক পরিশ্রম করে করতে হয়, অনেক কষ্ট লাগে এটা করতে। আচ্ছা, এই যে চাকাটা তৈরি করছেন, এটা কোন কাঠের তৈরি হচ্ছে? বাবলা কাঠে তৈরি হয়। বাবলা কাঠের। এটা একটা চাকা তৈরি করতে আপনাদের কতটা পরিশ্রম করতে হয়, কতদিন সময় লাগে এটাতে? মোটামুটি কাজ মনে করতে একটা চাকা তৈরি করতে 3 দিন সময় লাগে। আচ্ছা, অনেক পরিশ্রম করতে হয়। অনেক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইতিমধ্যে ওনারা শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, কতটা পরিশ্রম করতে হয় আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, আসলে এ সমস্ত জিনিস এখন আর সচরাচর আমাদের শহরে দেখা যায় না, নেই বললেই চলে, প্রায় বিলুপ্তির পথে। সো আমরা একটু ওই চাকাটা দেখাবো, এই যে করা আছে একটু। এই যে দেখো, এখানে একটা চাকা বানানো আছে, তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা, এটা কিভাবে হয়। এই যে এখানে একটা চাকা, এটা দেখতে পাচ্ছি যে কত কষ্ট করে, কত মসৃণ করে বানিয়েছে। এটা আসলে গাড়িতে ব্যবহার করা হবে। আসো এখানে, আসো দাদা, একটা কোশ্চেন ছিল। এই যে চাকাটা বানাচ্ছেন, এটা সাধারণত কোন কোন গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা বলদ গাড়িতে যারা ধান টান কাটতে জমি যাওয়া যায়, তাদের এই মাধ্যমে এটা মহিষ গাড়ি চলে যাবে, ওরাই নিয়ে যাওয়ার কাছ থেকে। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানেন যে মহিষের জন্য গাড়ি লাগে, যে গাড়ি ব্যবহার করা হয়, অথবা ধানের জমিতে যে সমস্ত বলদের জন্য যে সমস্ত গাড়ি লাগে, সেই গাড়ির চাকা ইনারা এখনও সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন। তো দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই যে এখনও এটাকে ধরে রেখেছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন, আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখালাম, যেটা আপনারা এখনও হয়তো ভাবতে পারছেন যে এই সমস্ত ঐতিহ্য ধরে রেখেছে, কিন্তু এখনও আমাদের দেশে এটা আছে। আপনারা দেখলেন। ঠিক, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।